কথায় আছে রক্ত কথা বলে, আবার অনেকে বলেন রক্তের সম্পর্কই বড় সম্পর্ক। কিন্তু আমি মনে করি সবসময় রক্তের সম্পর্ক বড় হয় না, কিছু কিছু ক্ষেত্রে মনের সম্পর্ক, আত্মার সম্পর্ক অনেক বড় হয়। যেমন আত্মার সম্পর্ক কারোর সঙ্গে যদি হয় সেটা কিন্তু অনেক গভীর হয়, আর যদি দুটো আত্মারই টান থেকে থাকে তাহলে সেই সম্পর্ক অনেক দিন পর্যন্ত যায়। আবার মনের সেই সম্পর্কটাও কিন্তু একই। তাছাড়া কিছু কিছু সম্পর্ক হয় বন্ধুত্বের, ভালোবাসার, সেগুলো কিন্তু চিরকাল অমর হয়ে থাকে। আবার দেখো, রক্তের সম্পর্ক এমনও হয় এক বাড়িতে থাকলেও তাদের সঙ্গে দেখা হয় না, দেখা হলে কথা হয় না, এরকমও কিন্তু হয়। তো যাই হোক, গতকাল আমরা চলে গিয়েছিলাম একটা নেমন্তন্ন বাড়িতে। সেখানে মামার বাড়ি গিয়েছিলাম। আর এই যে মামা, ইনি কিন্তু রক্তের সম্পর্কে মামা নন, সেই দিক থেকে দেখতে গেলে আত্মার সম্পর্কে মামা। মানে সেই মামা তার পৈতের সময় আমার দিদি শাশুড়িকে, মানে আমার হাজব্যান্ডের দিদাকে ভিক্ষে করেছিলেন। সেই হিসেবে আমার শাশুড়ি মায়ের ভাই হন উনি। আর সেই মামার নাতির পৈতে আজকে, সেই পৈতেতে আমাদের সকলকে নেমন্তন্ন করেছে, মানে বোনের ফ্যামিলিকে সবাইকে নেমন্তন্ন করেছে। আমাদের শাশুড়ি মা বোন হন সেই মামার, সেই জন্য। তো মামা যেমন নেমন্তন্ন করেছেন আমাদের সকলকে, আমরাও কিন্তু মামার বাড়িতে সেই নেমন্তন্ন রক্ষা করতে এসেছি সকলে মিলে। আর এসে খুব ভালোও লাগছে, এত সুন্দর আতিথেয়তা, এত ভালো মানসিকতা, আর এত সুন্দরভাবে আমাদের আপন করে নিয়েছেন সেই মামি, মামা, দাদা, দিদি, মানে মামার ছেলের বউ, সকলে মিলে। মনেই হচ্ছে না যে আমরা প্রথম গেলাম এই মামার বাড়ি। মা অনেকবার গিয়েছেন, কিন্তু আমার অন্তত এই প্রথম যাওয়া হলো, আমার হাজব্যান্ডেরও তাই। তো মনে হচ্ছিল যেন নিজের মামা বাড়িতেই এসেছি। আসলে মানুষের ডাক খোঁজটাই তো আসল। খাওয়া দাওয়াটা প্রত্যেকের বাড়িতে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়াটা সবসময় বড় হয় না, মানসিকতাটা, আন্তরিকতাটাই বড়। এই যে মাঝখানে বসে আছেন উনি হচ্ছেন মামি, আর তার পাশে যে বাচ্চাটা বসে আছে, বাচ্চার ছেলেটা, ওরই আজকে উপনয়ন হলো, মানে পৈতে হলো। তো ওখানে অনুষ্ঠানে প্রচুর গান বাজনা বাজছিল, সেই জন্য আমি ভয়েসটা দিতে বাধ্য হলাম। তখন কোনো ভয়েস দিইনি, দিলেও কিছু শোনা যেত না। আর এখানে আমাদের মিটিরানি তো ক্লান্ত হয়ে গেছে সারাদিন হই হুল্লোড় করে, দৌড়ঝাঁপ করে। আর এখানে আমরা বসে গেছি খাওয়া দাওয়ার জন্য, কারণ খাওয়া দাওয়া সেরে বেরোতে হবে বাড়ির উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম এটা জগদ্দলে, আগের দিনও গিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা করা হয়নি। আর এখানে দেখো খেতে বসে গেছি, কিন্তু খেতে বসেই একটা ভয় ধরে গেল মনে। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কখন বৃষ্টি থামবে, কিভাবে বাড়ি যাব। হাওয়াও চতুর্দিকে প্রচুর ছেড়েছে, আর এই এলাকাটা একটু ফাঁকা থাকাতে, গাছপালা অনেক থাকাতে মনে হচ্ছে যেন ঝড় ছেড়ে দিয়েছে। তাই কোনো রকমে খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে। তো ফাইনালি ট্রেনে উঠে গেছি, আর আমরা লাস্ট ট্রেনে কিন্তু উঠেছি। প্রচুর ঝড় বৃষ্টি, অর্ধেকটা কাক ভেজা হয়ে। আমার তো উপরের পোর্শনটা ভালো হলো, শাড়ি কুচি টুচি ভিজে একদম এক হয়ে গেছে। তো যাই হোক, চলো এবার সবাই মিলে হই হই করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। টাকা চুলটা ঠিক কর, চুলটা ঠিক কর, এইদিকে এইদিকে এইদিকে। তখন বুঝবা কেমন মজা, কেমন মজা, কেমন মজা, কেমন মজা।
যাবে ট্রেনটা ছাড়ছে ও পারবে না ও ছাড়বে ছেড়ো না ও পারবে না ও পারবে না আমি বাইকটা নিয়ে আসি বাবা। চলে যাচ্ছে দেখ দেখ ট্রেনটা চলে যাচ্ছে হ্যাঁ আমি আছি তোর মেন লাস্ট প্যাসেঞ্জার আর তারপর অন্য কাউকে নিয়ে এলে চল চল এই তো হ্যাঁ তোমার খেয়ে কাজ নেই উনি দুটো ব্যাগ নিয়েছে আমি তুলছি সামনে বাংলাদেশ যাচ্ছে। চতুর্দিক ভেজা ওই তো অয়ন দাঁড়িয়ে আছে টোটো নিয়ে আরে ও নিক না প্যাসেঞ্জার হ্যাঁ তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বেলঘরিয়া স্টেশনে, আর এখন বাড়ি যাওয়ার পালা। দেখতেই পাচ্ছ লোকজন নেই। তো চলো বাড়ি যাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।